আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি কি জানেন ৮০ বছরের গুনাহ মাফ হওয়ার সেই দোয়াটি? না জানলে এখনই এই ভিডিওটি দেখে শিখে নিন। দর্শক, আপনারা অনেকেই অবাক হতে পারেন যে কি এমন একটি দোয়া যে দোয়াটি পাঠ করলে ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এটা তো অবাক হওয়ারই কথা। দর্শক, তাহলে একটি ঘটনা শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার কাছে একটি প্রশ্ন করলেন। অন্যান্য নবীদের উম্মতগণ ১০০০ বছর, ১৫০০ বছর, ৫০০ বছর এবং ৭০০ বছর হায়াত পেত এবং তারা সেই দীর্ঘ হায়াতে জান্নাতে যাওয়ার নেকি অর্জন করতে পারত, কিন্তু আমার উম্মতগণ তো খুব কম হায়াত পাবে। ১০০ বছর, ৮০ বছর, ৭ বছর, এভাবে অনেক কম হায়াত পাবে। এই কম হায়াতে কিভাবে তারা জান্নাতে যাওয়ার নেকি অর্জন করতে পারবে? তখন আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেরেশান হবেন না। হতে পারে আপনার উম্মতের হায়াত খুবই কম, কিন্তু আমি আপনার উম্মতদের মধ্যে এমন কিছু রাত, এমন কিছু আমল নির্দিষ্ট করে দিয়েছি যে এক রাতের আমলে তারা ১০০০ বছরের সওয়াব পাবে এবং যেই ছোট ছোট আমলের দ্বারা তারা অনেক অনেক নেকি অর্জন করতে পারবে এবং অনেক গুনাহ থেকে মাফ পেয়ে যাবে। তো আমি আজকে সেই ছোট একটি দোয়ার কথা বলে দেব। আপনাদেরকে বলে দেব, যে দোয়াটির আমল করলে ইনশাআল্লাহ আপনি ৮০ বছরের গুনাহ থেকে মাফ পেয়ে যাবেন এবং ক্ষমা পেয়ে যাবেন। দর্শক, ভিডিওটি শুরু করার আগে একটাই কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন মূল ভিডিওটি আবার শুরু করা যায়। দর্শক, আমি যে আজকে আমলটির কথা বলবো, সে আমলটি হলো জুমার দিনের একটি আমল। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের আমলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু সওয়াব নিহিত করেছেন। এইসব বিশেষ আমলের মাঝে রয়েছে আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ ও বিভিন্ন নফল ইবাদতের সুযোগ। জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর না উঠে ওই স্থানে বসা অবস্থায় ৮০ বার এই দুরূদ শরীফ পাঠ করবে, ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। দর্শক, আবারও মনোযোগ দিয়ে শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর না উঠে ওই স্থানে বসা অবস্থায় ৮০ বার এই দুরূদ শরীফটি পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। দর্শক, তাহলে সেই দুরূদটি মনোযোগের সহিত শুনুন। আমি আপনাদের সহজের জন্য সেই দোয়াটি মোবাইলে স্ক্রিনে দিয়ে দিলাম। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দর্শক, আপনারা আরো একবার শুনুন এই দোয়াটি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দর্শক, এই দুরূদ শরীফটি আপনি সেই জুমার দিন আসরের পরে না উঠে সেই বসার স্থানে ৮০ বার এই দুরূদ শরীফটি পাঠ করবেন, তাহলে ইনশাআল্লাহ ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। দর্শক, জুমার দিনের আরো একটি আমলের কথা আপনাদেরকে বলে দিই, সূরা কাহফ তিলাওয়াত করা। জুমার দিন সূরা কাহফ তিলাওয়াত করলে কিয়ামতের দিন আকাশতুল্য একটি নূর প্রকাশ পাবে। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা এবং বেশি বেশি জিকির করা মুস্তাহাব। আর যদি আপনারা জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করেন তাহলে দাজ্জালের ফিতনা থেকে আপনারা রক্ষা পাবেন। দর্শক, আর জুমার দিন রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে ও জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার কথা বলা হয়েছে। এমনিতে যে কোনো সময় একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা পাঠকারীকে 10টা রহমত দান করেন এবং ফেরেশতারা তার জন্য 10 বার রহমতের দোয়া করেন। সুবহানাল্লাহ। জুমার নামাজের পূর্বে 2 খুতবার মাঝখানে হাত না উঠিয়ে মনে মনে দোয়া করাও অনেক বড় সওয়াবের কাজ।
এবং এই সময়ের দোয়াগুলো মহান আল্লাহ তাআলা খুবই তাড়াতাড়ি কবুল করে নেন। দর্শক, জুমার দিনের আরেকটি সুবর্ণ সুযোগ হলো সূর্য ডোবার কিছুক্ষণ আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত গুরুত্বের সাথে জিকির, তাসবিহ ও দোয়ায় লিপ্ত থাকা। এই সময়ে জিকির, তাসবিহ এবং দোয়াসমূহ আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করে নেন। এই সময়ে যদি খাঁটি দিলে মন দিয়ে যদি আল্লাহর কাছে কিছু চান, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সেই আশা খুব তাড়াতাড়ি কবুল করেন।